দর্শক, বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জাহিদ হোসেন মিশু। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে যেই ভারতীয় আগ্রাসন বিরোধী যে বিক্ষোভ সেটি কিন্তু শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি বড় টিম কিন্তু এই আন্দোলনের একেবারে সামনে যেই জনসাধারণের যে নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করছেন। এবং এই পুলিশের পেছনেই কিন্তু বেশ বড় একটি বিশাল একটু মিছিল কিন্তু ভারতীয় আগ্রাসন বিরোধী যেই বিক্ষোভ সেটি কিন্তু তারা করছেন। এবং তারা কিন্তু ভারতের যে আগ্রাসী ভূমিকা সেটিকে প্রতিহত করতে সেই আগ্রাসনের বিরুদ্ধে তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং পুলিশের যেই বিশাল টিম সেটি কিন্তু এই আন্দোলনকে কিন্তু সামনে এগিয়ে নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের ঠিক পেছনেই কিন্তু বিশাল একটি মিছিল। এই তারা কিন্তু আসলে সাধারণ মুসল্লিদের ব্যানারে তাদের যেই মিছিল সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু পল্টনের দিকে কিন্তু এগিয়ে আসছে। দর্শক, জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু নারাহে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান কি দিয়ে আসলে এই মিছিলটি শুরু হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ঠিক পেছনেই কিন্তু বিশাল একটি মিছিল কিন্তু এগিয়ে আসছে। দর্শক, ডেইলি সানের পর্দায় আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি আমি জাহিদ হোসেন মিশু। এবং আমরা দেখতে পাচ্ছি পল্টনের যে অপোজিট সেই অপোজিটেই কিন্তু পুলিশের কিন্তু বিশাল একটি টিম কিন্তু রাস্তায় একেবারে আটকে দাঁড়িয়ে আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পল্টনের যে অপোজিট পাশ একদম রাস্তার সামনে কিন্তু পুলিশের বেশ বড় একটি টিম কিন্তু এখানে অবস্থান করছে। আমরা আসলে বুঝতে পারছি না আন্দোলনটি হয়তোবা এখানে হয়তো আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বড় একটি টিম তারা কিন্তু এই আন্দোলনের সামনে থেকে কিন্তু নিরাপত্তা নিশ্চিতের কাজ করছেন। এবং একেবারে পেছনেই কিন্তু যে আন্দোলন সেই আন্দোলনকারী তারা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই এই যে তাওহিদি জনতা তারা কিন্তু আসলে যেই ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসন বিরোধী নানা স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু জুম্মার নামাজের একেবারে পরপরই কিন্তু আসলে এই আন্দোলনটি শুরু হয়। এবং ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে আসলে এখানে কিন্তু তাওহিদি জনতা একেবারে নামাজ পরপরই কিন্তু তারা কিন্তু নানা স্লোগান দিতে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা আসলে কোন দিকে যাবেন এটি নিয়ে আসলে পুলিশের সঙ্গে কিন্তু কথা কাটাকাটি হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এদের আন্দোলনকারীদের মধ্যে থেকে একজন তিনি কিন্তু বক্তব্য রাখছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল একটি টিম কিন্তু এখানে অবস্থান করছেন। এবং ভারত আমাদের বাংলাদেশের যত সনাতনী ভাই বোনেরা আছে তারা স্বাধীনের পর থেকে মায়ের কুলে বসবাস করতেছে। আমরা তাদের কোনো কাজে বাধা দেই নাই, বরঞ্চ বাংলাদেশের অনেক আলেম ওলামারা তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। এবং এই দিয়েছে যে কেউ যদি পূজা মণ্ডপে মূর্তি ভাঙে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাইতুল মোকাররম মসজিদের যে উত্তর গেট সেই উত্তর গেট পার হয়ে আসলে যে বিশাল একটি মিছিল সেটি কিন্তু এই যারা নামাজ পড়েছিলেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। এবং বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু পল্টনে অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একটি টিম তারা কিন্তু আসলে এই আন্দোলনটি আসলে এখানেই থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। এবং মরহুম আব্দুল হামিদ খান পাশানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব। বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা করে ছেড়ে দেব। শাসন করবে আপনারা গোমূত্র সন্তানেরা, তোমরা জানোয়ারের সন্তান। তোমাদের সাথে আমরা কি করবো? তোমাদের
গাই হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না, তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয় তোমাদের বাবা শিখিয়ে দিতে হবে সার। এই মোবাইলটা কার? মোবাইলটা একটু বামে চাপান, ডাইনে চাপান। তোমরা বিচ্ছিন্ন, তোমাদের পরিচয় নাই, তোমরা কারো সন্তান। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না, বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে কোনো বর্ডারেই শেষ হয়ে যাবে। আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আছে, ভাই বাকি দাও, যে মায়েরা আছে, মায়েদের টেরার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না। দর্শক, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু যে নামাজ শেষ হওয়ার, জুম্মার নামাজ শেষ হওয়ার পরপরই যে মিছিলটা আসলে শুরু হয়, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে কিন্তু পল্টনে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে তাদের যে বক্তব্য সেটা কিন্তু রাখছেন। এবং যে বিক্ষোভ মিছিলটা শুরু হয়, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে কিন্তু পল্টনে এসে কিন্তু থমকে আছে এবং তারা কিন্তু কথা বলছেন এবং তার বিপরীত পাশে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক, আসলে তারা কিন্তু এখানে মোনাজাত ধরেছেন এবং এরই মধ্য দিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি অবস্থান, তারাও কিন্তু আসলে এখানে পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কথা বলছিলেন আসলে আন্দোলনটি এখানে থামানোর জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারিক আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম। ভাই আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ মিনহাজ প্রধান। মিনহাজ প্রধান, আপনার পদবি? চেয়ারম্যান বাংলাদেশ কৃষি ইনসাফ দল, কাটান চট্টগ্রাম।